ফিরে দেখা কলকাতা লিগ। কলকাতা লিগ খেলেই বড় হয়েছি। কলকাতা লিগ যারা সার্ভাইভ করতে পারে, ওয়ার্ল্ডে যে কোনো লিগ আমার মনে হয় ওরা খেলতে পারে। কলকাতা লিগ আবেগ। কলকাতা লিগটা প্রথম টার্গেট ছিল আমাদের। কোন আবেগ ধরা পড়ে, কি মনে করে কলকাতা লিগ মানে হোয়াট মিনস টু ইউ কলকাতা লিগ? আজকে কিন্তু বাঙালিদের কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে এই কলকাতা লিগ। In Kolkata football is one of the best league in India. It's a muddy ground and we are not used to. As if you have been in a ring boxing with Mike Tyson. কলকাতা লিগ একটা প্লেয়ারের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরো একবার স্বাগত। আমরা কলকাতা লিগ খেলেই বড় হয়েছি। 9:30 পুলিশ কোনো রকমে একে হাওড়ায়, একে টালিগঞ্জ, একে পাঠিয়ে দিত। মানে পুলিশ ছাড়ছে, পুলিশ ছেড়ে দিয়ে আসছে গিয়ে, মানে সাপোর্টাররা বেরোতে দেবে। মানে তখন সাপোর্টাররা এরা এত উগ্র ছিল আর কি। আমার মোহনবাগানের ম্যাচে আমি ইস্টবেঙ্গলে ছিলাম যখন, আমার মোহনবাগান খেলতে এত টেনশন হতো না। বিকাশ পাজি, কৃষাণু দে আর বাবু মানি, হ্যাঁ আমাদের একটা ডেডলি কম্বিনেশন। কৃষাণু দে কি এখনো মিস করো? প্রচন্ড। তোমাদের সময় খেলায় অর্থ উপার্জনের জন্য খেলা ছিল না আনন্দের জন্য খেলা ছিল? চিমা, বিকাশ পাজি আর কৃষাণু দে, আমাদের তিনজনের মধ্যে একটা খুব ভালো বন্ডিং ছিল। আর তোমার খেলা মানে তোমার দেখা সেরা খেলোয়াড় বিদেশি কে? সবসময় চিমাকে এগিয়ে রাখে। ফিরে দেখা কলকাতা লিগ এই অনুষ্ঠানে আজকে যিনি আমার গেস্ট, তার ফুটবল জীবন শুরু হয়েছিল হাওড়ার বলুহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে, এবং সেই জার্নি তিনি পৌঁছে যান ভারতীয় ফুটবল দলের অধিনায়কের আসনেও। একসময় মানে 8-এর দশকে কলকাতা ফুটবলের প্রথম সারির মেগাস্টারদের একজন বিকাশ পাজি আমার সাথে, বা ময়দানের বহু পরিচিত বিকাশ দা। আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। ধন্যবাদ। বিকাশ দা, কলকাতা ফুটবল লিগ 25-26 শুরু হতে যাচ্ছে। একটা সময় কলকাতা ফুটবল লিগ বাঙালির আবেগ, বাঙালির ইমোশনস, বাঙালির কান্না, সুখ, দুঃখ সব কিছুর সঙ্গে জড়িত ছিল। আর সেই সময়টা তোমাদের গোল্ডেন ইয়ার। সবার প্রথমে আমার প্রশ্ন যে কলকাতা লিগ স্মৃতিতে কিভাবে ধরা আছে, কি মনে হয় কলকাতা লিগ শুনলে? দেখুন, একদম যখন ফুটবল খেলা শুরু করেছি আর কি, বাচ্চা বয়স, আমার তখন কত 12 বছর বয়স, তখন থেকে দাদা মানে হাত ধরে আমার তো গ্রাম, মানে আপনি জানেন হাওড়া ডিস্ট্রিক্ট, মানে পারিবারিকভাবে মোহনবাগান, পারিবারিকভাবে মোহনবাগান। বাবা দুটো জিনিস চিনতো, এক কংগ্রেস আর এক মোহনবাগান, এই দুটো জিনিস চিনত। সুতরাং আমি এই দাদার তখন আমাকে 72 থেকে ওই 60 পয়সা লাইন দিয়ে খেলা দেখতে আসতাম। তখন মোহনবাগানে কিরকম সিস্টেম ছিল, বাচ্চা যারা থাকতো 10-12 বছর বয়স, তাদেরকে প্রথম সারিতে গিয়ে লাইন দিয়ে এগোতো। মানে আমরা স্কুলে ওই বই নিয়ে যেতাম, বইটা কোনো দোকানে রেখে দিয়ে খেলা দেখতে চলে যেতাম, দল পেতে খেলা দেখতে চলে যেতাম, এবং আসতাম ধরুন ওই 8-8:30 নাগাদ বেরোতাম ওই লাইন দিয়ে। তখন লাইন পড়তো কি সেই মানে কাস্টমস ট্রেন পেরিয়ে তালতলা ট্রেনতে চলে যেত। মানে এরকম পরিস্থিতি ছিল আর কি। কলকাতা ফুটবল লিগ বলতে তোমার প্রথম কি মনে পড়ে? দেখুন, আমরা যে কলকাতা লিগ খেলেই বড় হয়েছি। ফুটবল খেলাটা মানে আমরা যখন আমি হাফে খেলতাম, আমি আবার মোহনবাগান সাপোর্টার ছিলাম, মোহনবাগান মাঠেই বেশি যেতাম আর কি। আমার ফুটবল কেরিয়ার আমি কিন্তু 78-79 মোহনবাগান জুনিয়রে আমি শুরু করেছি। তখন বিদ্যুৎ মহিন্দার কোচ ছিল, তখন এই ঘুরু করতাম বড় বড় প্লেয়ারদের, সুব্রত ভট্টাচার্য, যেসব প্লেয়ারদের, নাম করা প্লেয়ারদের, তাদের থেকে একটা মজা পাবো কখন, এই করতে একটা মজা দিত, ছেঁড়া মোজা, সেটা সেলাই করে নিয়ে সেটা পরে প্র্যাকটিস করতাম। মানে একদম হাফর মোহনবাগান সাপোর্টার ছিলাম। সেটা 85-এ নিতুদা, পল্টুদা সব রক্ত বের করে দিয়ে লাল হলুদ ঢুকিয়ে দিয়েছে, এখন আর ইস্টবেঙ্গল ছাড়া কিছু চিনি না। তুমি 82 সালে প্রথম মোহনবাগানে কেমন ছিল সেই মোহনবাগানে সই করা? এবং সময়টা কি বলুন তো, ওই সময়টা সে বছরটাই ইন্ডিয়া টিম এশিয়ান গেমস ছিল দিল্লিতে আমাদের, ওই জন্য বেশ কিছু প্লেয়ার এনগেজ হয়েছিল ইন্ডিয়া টিমে। সুতরাং ওই সুযোগটা আমরা পেয়ে গেছিলাম। ওই সুযোগটা পাওয়াতে তখন আমি কৃষাণু, স্বপন সাহারায়, সত্যজিৎ ঘোষ, অমিতাভ চক্রবর্তী বলে স্ট্রাইকার সে বছর হায়েস্ট স্কোরার হয়েছিল। মানে একটা লট 12-14 জন মানে জুনিয়র ছেলেকে নিয়েছিল, তার মধ্যে বেশ কিছু প্লেয়ার স্ট্যান্ড করেছিল। তো সেই সময় কলকাতার লিগ
কলকাতা লিগের আকর্ষণ কেমন ছিল, দর্শক সংখ্যা কেমন ছিল, বা তোমাদের মাঠে খেলার সেই সময় মানে এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? মানে দর্শক তো প্রচুর আসতো একদম, মানে তখনকার দর্শক আর এখনকার দর্শক মাঝে মাঝে আমি ভাবি ইস্টবেঙ্গলে খেলার পরে যে ইস্টবেঙ্গল খেলছে সল্টলেক মাঠে 8,000 দর্শক, আমি খেলার পরে সল্টলেক স্টেডিয়াম ভাবি যে আমাদের কি হলো। যাই হোক, সেটা তো পরের ব্যাপার, রেজাল্ট খারাপ হলে তো এরকম অবস্থা হবে। তাই মানে কলকাতা লিগটাই আমাদের কাছে একটা তখনকার সময়ে, আমাদের সময় তার আগের সময়ও আমরা কলকাতা লিগটায় সাপোর্টাররা তখন এমন ছিল, বেশ কিছু অভিজ্ঞতা আছে আমার। যেমন এটা বোধ হয় 85 হয় কি 85 কি 7 আমরা একটা ম্যাচ হেরে গিয়েছিলাম, পুলিশের কাছে 2 গোল খেয়েছিলাম, অরুণনাথ বলে একটা প্লেয়ার। তা আমি বাড়ি ফিরলাম তখন রাত্রি 12টায়, ট্রেন থেকে 9টা 9:30 পুলিশ কোনো রকমে একে হাওড়ায়, একে টালিগঞ্জ, একে পাঠিয়ে দিত। মানে পুলিশ ছাড়ছে, পুলিশ ছেড়ে দিয়ে আসছে গিয়ে, মানে সাপোর্টাররা বেরোতে দেবে না। মানে তখন সাপোর্টাররা এরা এত উগ্র ছিল আর কি। সেটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সব জায়গায় ফুটবলও বা ভারতবর্ষের ফুটবল কেউ যদি বলে যে এখন আগেকার থেকে স্ট্যান্ডার্ড কমেছে, আমি কিন্তু এটা মানি না। আইএসএলে ভারতবর্ষ হয়তো ইন্ডিয়া টিম সেইভাবে রেজাল্ট করতে পারছে না, কিন্তু আইএসএলটা যথেষ্ট ভালো লেভেলের ফুটবল খেলা হচ্ছে। কারণ তখনকার দিনে একটা প্লেয়ার আমরা যদি 6 কিলোমিটার 7 কিলোমিটার দৌড়তাম, এখন কিন্তু একটা প্লেয়ার 8 কিলোমিটার 9 কিলোমিটার 10 কিলোমিটার দৌড়োয়। ফুটবলটা বিকজ সেই সময় যখন তোমরা খেলছো 8-এর দশক, মানে আমরা শুনে আসছি যে 7-এর দশক 60-এর দশকের বাংলার ফুটবল দারুণ ছিল, তারপরে 8-এর দশক এলো, 8-এর দশকে দুর্দান্ত সমস্ত ফুটবলার আসছে। কলকাতার ফুটবলের স্ট্যান্ডার্ড সেই সময় কিরকম ছিল, মানে কার কার কথা তোমার মনে পড়ে? দেখুন, আমরা মনমানে যখন খেলার সুযোগ পেয়েছি শ্যামতাপার সাথে, সৌরজিৎ সেন তো আমার হচ্ছে সব থেকে মানে ফেভারিট প্লেয়ার ছিল। আমার কিষানুকে আমাকে খুব প্রচণ্ড ভালোবাসতো, এবং 82-এ আমি আমার সৌভাগ্য ওনার মতো প্লেয়ারকে পেয়েছিলাম। এবং ফার্স্ট ম্যাচ আমরা ফেডারেশন কাপে ফার্স্ট ম্যাচটা মানে ও বলে বিকাশ বললে গোল কর, ফেডারেশন কাপ তিচুরে বোধহয় হয়েছিল। ফার্স্ট মোহনবাগান জার্সি পরে প্রথম ম্যাচই আমি গোল করেছিলাম, এবং সেটা সৌরজিৎ সেনগুপ্ত সেন্টার করেছে। আচ্ছা, এই যে 8-এর দশকের কোন 10-11 জন প্লেয়ার বিকাশ পাজির ফেভারিট? যদি আমি 8-এর দশকের একটা তালিকা বানাতে বলি বিকাশ পাজিকে, যে তালিকায় বিকাশ পাজি থাকবে? আমি প্রথম দুটো প্লেয়ার, দ্যাট ইজ হচ্ছে আমি 84 থেকে যখন 85-এ ইস্টবেঙ্গলে গেছি, তখন একটা ভয় পেতাম, পল্টু জীবন পল্টু আছে, মস্তান আছে, যদি খেলতে না পারি মারধর যদি করে, মানে ভয়ে আমরা সই করেছি। সাইনিংয়ের পরে আমরা যখন মনাদার ভাস্করদার সান্নিধ্যে, তার আগে মনাদার সাথে ইন্ডিয়া খেলেছি আমি। মনাদা তখন ইস্টবেঙ্গলে খেলতাম, আমি তখন মোরমানে ছিলাম, তখন থেকে মনাদার সাথে একটা ছিল। কিন্তু ওই ঘনিষ্ঠতা হলো 85-এ সই করার পর, এবং এত গাইড করতো আমাদের ভাস্করদার মনাদা। রিয়েলি আমার ফুটবল লাইফে এদের দুজনের অবদান অনেক বেশি। আর আমি যদি তোমাকে একটা টিম বানাতে বলি, তোমার পছন্দের 11 8-এর দশকের কি হবে সেই টিম? ভাস্করদা ছাড়া মানে সেকেন্ড কার চলে যায় না। 4টে ডিফেন্ডার, 2 প্লেয়ার, 2 ভরচাই স্টপার, মনাদার বাবলুদা। হ্যাঁ, এবং টিমে সাবস্টিটিউট থাকতে পারে তরুণ দে। 2 সাইড ব্যাক, 2 সাইড ব্যাক তো একটা তো মানে সবাই জানে যে অলোক মুখার্জি, আর রাইট ব্যাক কৃষ্ণেন্দু রায়। মাঝমাঠ কে কে থাকবে? মাঝমাঠে তো ফার্স্ট নাম সুদীপ চ্যাটার্জি, দেবাশিস মিশ্র, আর ফরওয়ার্ড চিমা ছিল, এবং কিষানু একটু উজ্জ্বল খেলতো। কিষানুর লেভেলের, কিষানু, সুদীপ চ্যাটার্জি, এই লেভেলের ফুটবলার কি বাংলা তার আগে বা পরে আর পেয়েছে? না, আমার দেখা ভারতবর্ষের, মানে আমার দেখা, আমি চুরি গোস্বামী খেলা দেখিনি, এদের খেলা দেখিনি, কিন্তু আমার দেখা স্কিলফুল প্লেয়ার যদি বলি, ইজ দ্য বেস্ট প্লেয়ার কিষানু। আর আমি বলছি, ধরো সেই সময়ের কলকাতা মাঠ কতটা ঠিক ছিল, মানে কলকাতা লিগের সময় বৃষ্টি হচ্ছে, সেগুলো তোমাদের কাছে কোনো প্রতিবন্ধকতা ছিল? আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা খেলেছি, কারণ তখন ওই মাঠে ক্রিকেট হতো, ক্রিকেটের একটা পিচ ছিল মধ্যিখানে, মানে বর্ষায় প্রচণ্ড
প্রবলেম হতো, তার মধ্যেই আমাদের খেলতে হতো আর কি। আর কলকাতা ফুটবল লিগের কি কি স্মৃতি আজও মনে তাজা আছে, মানে এখনো চোখ বন্ধ করলে ভেসে ওঠে কলকাতা ফুটবল লিগ? কারণ মরশুমের প্রথম আমাদের tournament ছিল। আমাদের কাছে কলকাতা লিগটা একটা মানে মানে বিশাল ব্যাপার থাকতো এটা, কারণ তখন ওই আমাদের যে এই এখন ধরুন একটাই ভারতবর্ষে একটাই টুর্নামেন্ট হয়ে গেছে, আইএসএলের পরে আই লিগ, তাছাড়া আর টুর্নামেন্ট। তখন আমরা এই কলকাতা লিগ খেলতাম, কলকাতা লিগ, আইপিসিএল, রোবাস, ডুরান, বরদলুই, নাগজি, দার্জিলিং গোল্ড কাপ, সিকিম গোল্ড কাপ, ওই ব্যাগ নিয়ে বেরোতাম, সেই মানে আবার ওই জানুয়ারি মাসে ফিরতাম আর কি। বছরে 60-70টা বছরে হ্যাঁ 60-70টা ম্যাচ হতোই যাবে। আর এই কলকাতা লিগ খেলেই তো তোমাদের উত্থান, এবং তার থেকে তোমার ভারতবর্ষের একদম, অধিনায়কের একদম। আমরা কলকাতা লিগটাকে খুব মানে এভাবে খুব এনজয় করতাম আমরা, যে সপ্তাহে 2টো করে ম্যাচ থাকতো, খেলতাম, দর্শক আসতো, সব থেকে বড়ো জিনিস দর্শক আসতো। দর্শক থাকলে একটা আলাদা উৎসাহ লাগে ফুটবল খেলতে একটা। তো এই কলকাতা লিগের যে মানে আমরাও যখন বড় হয়েছি তখন কলকাতা লিগই ছিল সব খবরের শিরোনামে, একদম, কলকাতা লিগ খেলার যে- আসর, ওইসব সব নানা রকম। বলছি যে বড় দলের সঙ্গে খেলা বেশি টাফ ছিল না ছোট দলের সঙ্গে খেলা বেশি টাফ ছিল? দেখুন আমাদের ওই মানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতে আমার ভালো লাগতো, তার কারণ জানি এই ম্যাচটা যদি কিছু করতে পারি, সারা বছরে যদি এই ম্যাচটা একটু ভালো খেলতে পারি, গোল ফোল করতে পারি, বা আমার পাশ থেকে গোল হলো, তার মানে জানবো দর্শকরা সব হ্যাপি। এই ম্যাচটাই সব থেকে ভাইটাল ছিল। কিন্তু তার হয়তো তখনকার আমাদের সময় যেটা, তারও আগেও ছিল, আমাদের সময় যেমন আমি যেমন রেল এফসি, আমার মোহনবাগানের ম্যাচে আমি ইস্টবেঙ্গলে ছিলাম যখন, আমার মোহনবাগান খেলতে এত টেনশন হতো না, রেল এফসি ম্যাচ খেলতে, পোর্টের সাথে খেলতে, বিএনআরের সাথে খেলতে। এদেরকে বেশ কিছু প্লেয়ার আছে যারা হয়তো চাকরিটা পেয়ে গেছে, তো সেই সময় ছাড়তে পারেনি, কিন্তু তারা ইস্টবেঙ্গলের সেই সময়কার প্লেয়ারদের থেকে তাদের কোয়ালিটি কিন্তু ভালো ছিল, কিন্তু তারা অবস্থার পরিপ্রেক্ষিতে চাকরি ছেড়ে খেতে পাবো না, তারা রিস্ক নেয়নি। আচ্ছা, আমি খুব শেষের দিকে চলে এসেছি যে এই 8-এর দশকে তুমি এত মোহনবাগানও খেলেছো, ইস্টবেঙ্গলও খেলেছো, সেরা কোচ? সেরা কোচ আমার কাছে সবসময় পিকে ম্যাচ ফার্স্ট চয়েস। অমল দত্ত না? সেকেন্ড না, অমলদার কাছে আমি 1-2 বছর কোচিং করিয়েছি, অমলদার কোচিংয়ে খুব একটা বেশি খেলিনি। নেক্সট যদি বলেন দ্যাট ইজ নাইমদার অ্যাম্বিশান ছিল অনেক বেশি। এই সময় যদি নাইমদা কোচিং করতে পারতো কোনো টিমে, নাইমদা প্রচুর সাকসেস পেত, কারণ নাইমদার অ্যাম্বিশান অনেক বেশ হাই ছিল, হাই লেভেলে অ্যাম্বিশান। তারপর এখন যেমন এই হোটেলে রাখা, ওরও এই জিনিসটা খুব ছিল। মানে সময় এগিয়ে থাকা। প্লেয়াররা কী করে স্বাচ্ছন্দ্যে থাকবে, ভালো খাবে, এই জিনিসটা খুব এ করতো। আর প্রদীপদার বিশেষত্ব কি ছিল? হ্যাঁ, প্রদীপদার বিশেষত্ব কি ছিল? প্রদীপদার ওই যে ভোকাল টনিক। প্রদীপদার যখন ফার্স্ট কোচিংয়ে আমি খেলেছি হচ্ছে 81, তখন আমি রেল টিমে চাকরি দেবে বলে আমায় নিয়ে গেছিল, আমরা নাইজেরিয়া গিয়েছিলাম, সেই পরিদাকে দেখছিলাম, মানে ফার্স্ট পরিদাকে দেখে যখন পরিদার ওই মডার্ন প্র্যাকটিসটা পরিদার কাছ থেকেই শিখেছি, বল পুশ করা, ঠিক করে কন্ট্রোল করা, বল নাচানো, এইসব সব কিছু মডার্ন ফুটবলটা পরিদার থেকেই সে শিখেছি। বিকাশ পাজি, কৃষাণুদে আর বাবুমানি, হ্যাঁ, আমাদের প্রদীপদার একটা deadly combination। প্রদীপদা এটা আমাদের খুব করিয়েছে, কারণ প্রদীপদা এই যে কম্বিনেশানটা বলছেন কিষাণু আমার, এটা কিন্তু শুধু অনলি মাঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করিয়ে কিন্তু হয়নি। এটা কিন্তু আমরা ধরুন আমি থাকতাম গ্রামে বলুয়াটি, তো কিষাণু থাকতাম নাকতলা, তাতেও আমরা 12 থেকে 14 ঘন্টা প্র্যাকটিসের পর অফিসের পর ভালো কোনো জায়গায় চাইনিজ, তখন তো চাইনিজের এত ছিল না, হয়তো পিপিং ছিল, ছিল ওয়ার্ল্ড ছিল, এই কটার জায়গা ছিল, আমরা খাওয়া দাওয়াটাই একসাথে করতাম, গল্প করতাম, মানে 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা একসাথে কিষাণু আমি, যার জন্যে খেলার সময় আমাকে বলতে হতো না কিষাণু আমাকে বল দে, আমি ভেতর দিকে যাব না বাইরের দিকে যাব, ও সেটা বুঝে নিত। কিষাণু দেখি কি এখনো মিস করো? প্রচণ্ড, শুধু আমি না বলে লাভ নেই, দেখুন ওর মতো প্লেয়ার, ওর মতো ভালো মানুষ, ঈশ্বর কী করে এসব হয়, যারা বিখ্যাত লোক হয় তাদের আয়ু অনেক কম হয়, তাই মানে আমরা এখনও পর্যন্ত যদি কোনো জায়গায় ওই ব্যাচের ছেলেরা থাকি, আমরা আড্ডা মারি,
একবার কিষাণের কথা, সুদীপ চ্যাটার্জির কথা একবার উঠবেই একবার। আর কলকাতা লিগ কি এখন মানে দেখে দুঃখ হয়? মিস করো কলকাতা লিগ? প্রচণ্ড মিস করি, প্রচণ্ড মিস করি। কী সব প্লেয়ার, এই যে অ্যালবিটো বাপরে বাপ, এটা আমি, আমার সৌভাগ্য ছিল তখন, আমি সৌভাগ্যময় করছিল, আমি তার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। অ্যাসিস্ট্যান্ট মানে ওই ধরুন জল টল দিতাম, এই করতাম আর কি। এইসব প্লেয়ার, কী সব প্লেয়ার এরা, আর এখন সব কী সব প্লেয়ার খেলছে। এই যে 4-5টা করে বাঙালি প্লেয়ার রেস্ট্রিকশান করে দিচ্ছে যে এই খেলাতেই যাবে। এবার প্লেয়ার কোথায়? প্লেয়ার ভালো হলে, আমার যদি প্রতিভা থাকে কেউ কোনোদিনও আটকাতে পারে না, এটা বাজে কথা। প্রতিবারেই প্লাস এই যারা কলকাতা লিগটা খেলছে, মনে করুন একটু যারা নাম করছে, কলকাতা লিগ খেলার পর কিন্তু তাদের কাছে আর কোনো টুর্নামেন্ট নেই। সো তারা তাদের সংসার চালাতে হবে, বাড়িতে কিছু দিতে হবে। একটা বুট কিনতে গেলে 4,500-5 হাজার টাকা লাগবে। তা ওরা তো অটোমেটিক্যালি ওরা খেপে চলে যাবে। আর খেপে এখন একটা প্লেয়ারের রেট আমি শুনি যা এই কোথায় করে দেওয়ার মতো, 70-80 হাজার টাকা 70-80 হাজার টাকা একটা ম্যাচ। ফরেনাররা এক এক দিনে ফরেনাররা একটা টুর্নামেন্টে অন্তত 1.5-2 লাখ টাকা কামায়। ভাবা যায়? সেটাই বলছি, তারা খেলবেই, খেলা নেই তো। এই লিগের পর যদি একটা ভালো টুর্নামেন্ট হতো, সিকিম গোল্ড কাপ, দার্জিলিং গোল্ড কাপ, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, এরকম, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তাদের কোনো খেলা নেই, অটোমেটিক্যালি তারা চলে যাচ্ছে ওই 1 ডে 2 ডে খেলতে চলে যাচ্ছে, ওই পায়ে ইনজিওর হয়ে যাচ্ছে। এই বিগত তোমাদের সময় খেলায় অর্থ উপার্জনের জন্য খেলা ছিল না আনন্দের জন্য খেলা ছিল? না, আমাদের দেখুন, অর্থ তো সবারই প্রয়োজন আছে, কিন্তু আমরা ফুটবলটাকে ভালোবাসতাম। আমরা ক্লাবে যখন এবছর খেললাম, সামনের বছর ক্লাবকে জিজ্ঞেস করতাম তোমরা কি আমার পারফরমেন্সে স্যাটিসফাইড? যদি ক্লাব বলে যে হ্যাঁ আমরা স্যাটিসফাইড, তখন আমরা বলতাম ঠিক আছে, তাহলে আমাদের 30,000, 40,000, 50,000 তাহলে সামনের বছর বাড়িয়ে দেন। এটাই, আর কিছু না, কোনো বার্গেনিং কিছু শুনো না। ক্লাব অফিসিয়ালের সঙ্গে আমাদের, মানে বিশেষ করে ইস্টবেঙ্গলের সাথে আমাদের একটা এমন ছিল, ওরা জানেই যে পরিবারের মতো, হ্যাঁ পরিবার, ওরা জানে, নিশ্চয় জানে যে আমাদের ওদের করতে হবে না। একবারই ধোকা দিয়ে দিয়েছিলাম, সেটাও যাক, সেটা আর বলার দরকার নেই। একবারই ধোকা দিয়ে দিয়েছিলাম, টুটু বসু নিয়ে চলে গেছিলো, মানে আর ধরতে পারেনি। এমন জায়গায় রেখেছে, ক্লাব যদি কলকাতা কোনো জায়গায় রাখতো তাহলে হয়তো ধরে ফেলতো, কিন্তু এমন জায়গায় নিয়ে রেখে দিয়েছে, সব মোবাইল কেড়ে রেখে দিয়েছে, সে আর ধরে পায়নি। একদম নিয়ে এসে যেদিন 15 দিন পরে, একদম সইয়ের দিন, সে তখন সইটা ছিল বোধহয় ইনডোরে হয়েছিল, বোধহয় ইনডোর স্টেডিয়ামে তখন সইটা করেছিলাম। বিকজ আমার লাস্ট প্রশ্ন, এই যে বিরাট ফ্যান ফলোয়ার, বিরাট যে সমর্থক, বিরাট যে বিকাশবাজি কোলে নিয়ে নাচছে, এগুলো এখন আর মিস করো কি? এগুলো মনে পড়ে? কিন্তু কষ্ট হয়। ইস্টবেঙ্গল টিমটার জন্য আমার খুব কষ্ট হয়। আমরা সত্যি কথা বলতে কি, মনের প্রাণে এখন একদম ইস্টবেঙ্গলই হয়ে গেছি। নেহেরু গোল্ড কাপের কথা মনে হয়? তুমি তো ক্যাপ্টেন ছিলে। হ্যাঁ, আমি 91-এ ক্যাপ্টেন ছিলাম এবং 3টে না 4টে গোলও করেছিলাম। তুমি কি চিরিচ মিলোভানের টিমে ছিলে? হ্যাঁ, তখন ওটা আমার ক্যাপ্টেনশিপে কোচ ছিল হচ্ছে জোসেফ গেলি। তুমি চিরিচ মিলোভানের কোচিংয়ে খেলে? হ্যাঁ। চিরিচ মিলোভান আর প্রদীপ ব্যানার্জির মধ্যে ফারাক কি? চিরিচ মিলোভান কি বেটার? দেখুন, একটা ফরেন কোচ, যুগোস্লাভিয়ার কোচ ছিল, তার ওনার কোনো উচ্ছ্বাস নেই, শুধু ভালো খেলেছি যে কীভাবে বুঝতাম জানেন তো, খালি পিঠে 2 টোকা মেরে। আর তোমার খেলা, মানে তোমার দেখা সেরা খেলোয়াড় বিদেশি কে? সবসময় চিমাকে এগিয়ে রাখে। মজিদের কোয়ালিটি অনেক ভালো, বল ধরা পড়া, চারা পড়া। ওই সময় ওয়ার্ল্ড কাপ টিমে, ইরানের ওয়ার্ল্ড কাপ টিমে ছিল, অটোমেটিক্যালি হবেই, কিন্তু ও খেলেছে কম। কিন্তু চিমা ভয়ঙ্কর। চিমার পাশে তো আমরা অনেক বছর চিমার সাথে খেলেছি। আমি চিমার পাশ থেকে আশপাশে গুড় করতাম, ধাক্কা বাক্কা মারতো, ওকে পাশ চলে আসতো, ঠেলে দিতাম, গোলে শট মেরে প্রচুর গোল করিয়েছি। মানে খুব, মানে ধরুন যে 70-30 বল, মানে 70 হচ্ছে স্টপারের বল, সেই বলও নিয়ে নিত। যখন কাউকে দেখতে পাচ্ছি না দিয়ে দুম করে স্টপারের ওপর তুলে দিলাম, ধাক্কি মেরে নিয়ে চলে যেত। চিমা, বিকাশ পাজি আর কৃষ্ণ, আমাদের 3 জনের মধ্যে একটা খুব ভালো বন্ডিং ছিল, আর প্রচণ্ড ভালো বন্ডিং ছিল। আর ও যে মানে দারুণ, মানে গেম ম্যান ছিল। ও কোনো ম্যাচে, আমরা সেমিফাইনাল, ডুরান্ডের সেমিফাইনালে উঠে গেছি, আমি বললাম তুই কাটফাট দেখবি, খেলিস না? বল নো, আই উইল প্লে।
খেলতে এত ভালোবাসতো না, কোনো ম্যাচ বসতো না, কোনো কাটিলেজ লিগামেন্ট সব ছেঁড়া, সব ছেঁড়া, তাতেও খেলে যেত। কিন্তু এত মাসেল পাওয়ারটা, এত না পাওয়ার ছিল, দিয়ে খেলে যেত। বিকজ আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।